হরির নাম ভিক্ষামা গিয়াগো গিরিধারী তোমার লাগে। এই যে গান গেয়ে গিয়ে প্রাণ গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণকে লাভ করেছেন, ভগবানকে পান। গানের অপর নাম জ্ঞান। শুনিবার করি তো যাই হোক, যে কথাই বলছি, নচিকেতা প্রশ্ন করেছিলেন মৃত্যুর পর মানব আত্মার অবস্থান কোথায় বলুন তো? বলে আকাশস্থ নিরালম্ব বায়ুভূত নিরাশ্রয়। আত্মা কোথায় যান মৃত্যুর পর? আকাশে বাতাসে বায়ুবীয় আকারে বিরাজমান, কোনো আশ্রয় নেই, কোনো ঘর বাড়ি নেই, পাকা বিল্ডিং নেই, সেগুন কাঠের খাট পালং নেই, সুধীমণ্ডলী বেড বিছানা নেই, স্ত্রী পুত্র আত্মীয় স্বজন গুণগ্রাহী কেউ নেই। আপনি একাকী হয়ে যাবেন, একাকী ভুলবেন। বুঝতে পেরেছেন আত্মার অবস্থা? সুতরাং জীবদ্দশায় কি করণীয়? জীবদ্দশায় সেই আত্মাকে ধরতে হবে, আত্মাকে চিনতে হবে, আত্মাকে জানতে হবে। আপন চিনলে জগৎ চিনে ভগবান তার ঘরের কোণে। প্রত্যেকটা মানবের এই দেহঘরের মধ্যে ভগবান বিরাজ করছে আত্মরূপে। আপনারা কখনো আত্মমুখী হয়েছে? আমরা কখনো আত্মমুখী হয়েছি? আমরা কেবল বিষয়মুখী, আমাদের মন বিষয় বাসনার দিকে ধাবিত। এই জন্য গীতার মধ্যে ভগবান বলছেন সর্বদ্বারানি সঙ্গিম্য মনোরে দিনের অধ্যক্ষ মূর্ধদর্পণ প্রাণম আস্থিত যোগধরম। সর্ব ইন্দ্রিয় দ্বার সংযত করে মনকে কুটস্থ দ্বিদল পদ্মের মধ্যে, যেখানে আমার আয়ুষ্টি মায়েরা সিঁদুরের ফোঁটা দেন ভালো করে, যেখানে বৈষ্ণবেরা তিলক পরিধান করেন, এটাই হচ্ছে কুটস্থ দ্বিদল। এই দ্বিদল পদ্মের মধ্যে মনকে বিষয় বাসনা থেকে টেনে এনে এই মনকে বারংবার বসাতে হবে। এটা সাধকের হৃদয়। পাতঞ্জল যোগ দর্শনের কথা, আমি কঠিন কথা বলি না গীতার মধ্যে, কারণ আপনারা বুঝবেন। সেই পাতঞ্জল যোগ দর্শনের কথা, বিভিন্ন যোগ দর্শনের কথা বললে আপনাদেরকে কঠিন মনে হবে। গীতার সে কঠিন কথাগুলো আমি সহজ করে বলার চেষ্টা করি, যদিও সে জ্ঞান গরিব আমার নেই, যাতে সহজেই ভক্তবৃন্দরা এই গীতার কথা মেনে নিতে পারে, লুপে নিতে পারে, বুঝতে পারে। গীতা কিন্তু যোগশাস্ত্র, গীতা কিন্তু ব্রহ্মবিদ্যা। সেই ব্রহ্মবিদ্যা যোগশাস্ত্র অত্যন্ত কঠিন তত্ত্ব, অত্যন্ত কষ। সেই কষের ভিতরে কিন্তু রস আছে। সেই রসগুলো যদি আমরা বের করতে পারি, তবে এই গীতার আনন্দটুকু আপনারা লাভ করতে পারি। সর্বদ্বারানি সঙ্গিম, সমস্ত ইন্দ্রিয় দ্বার। এই দেহের মধ্যে 9টি দরজা আছে, একেন একটা দরজা আছে, এটা 10ম দরজা। এটাকে আমার আয়ুষ্টি মায়েরা ঘোমটা দিয়ে রাখে, সাধু সন্ন্যাসীরা পাগড়ি বেঁধে রাখে না। সুধীমণ্ডলী বুঝতে পেরেছে? এটা 10ম দরজা। যাই হোক, যে কথাই বলছি, আমাদের মন বিষয়মুখী, আত্মমুখী নয়। এই জন্য শাস্ত্র বলছেন আত্মজ্ঞানহীন মানুষ পশুবি সমান। যাদের মধ্যে আত্মজ্ঞান নেই, যেই মানবের মধ্যে আত্মজ্ঞান নেই, তারা পশুর সমান। সেই আত্মাকে ধরতে হবে, আত্মাকে চিনতে হবে। লালন ফকির দারুণ একটি গান গিয়েছেন, এই গানটি করে আবার গীতায় প্রবেশ করছে। তারে ধরতে পারলে মন বেড়ি গীতা পাখির পামেনে আসে খাঁচার ভিতর হচ্ছে পাখি কেমনে আসে তারে জয় গোবিন্দ জয় গোপাল জয় রাধার
হরি জয় গোবিন্দ জয় গোপাল জয় রাধারমণ 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 হরি জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ্র জয় রাধাবল্লভ জয় জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ্র জয় রাধাবল্লভ জয় জয় গোবিন্দ জয় গোপাল জয় রাধারমণ হরি রাধা কৃষ্ণ হরি শ্রী পরমাত্মা অথ গীতার অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্ম হয়ে গণম কিং তদ ব্রহ্ম কিং কর্ম পুরুষোত্তম অধিভূতং চ কিমত্র অধিদৈবং কিমচ্যতে দেহে অস্মিন মধুসূদন প্রাণ কালে কথা গেয় অশ্রেয়ত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 ভগবান অক্ষরং ব্রহ্ম পরম স্বভাবদ্ধ অধিভূত ভাব উদ্ভব কর বিসর্গ কর্ম সংযত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম অধিভূতম সর্বভাব পুরুষাক্ষর দৈবত অধিয়গ্নিমধ্যদেহবৃতম অন্তকালে চমামি স্মরণমত্তকলেবরম ইয়াপ্রাতি সমদ্ভাবয়াতি নস্তত্র সংশয় यं वापि स्मरणभावं तेजतन्ति कलेवरम् अङ्गत्तमवैद्यकन्ति सदा तद्भवभाव तस्मात् सर्वेषु कालेषु मम न स्मरणे ध्यति मय्यर्पितमनोबुद्धिमद्भक्तसंसत् ॐ मय्यर्पितमनोबुद्धिमद्विश्वस्य संसत् अभ्यासयोगोच्चन चेतोसनन्नगामिन परमं पुरुषं विश्वं याति परता अनुचिन्तं कविं पुराणम् अनुशासितं अनियम समरस्मते सर्वस्य धर्ममच्युतर आदित्यवर्णं तमसः परस्मै ओम
স্বতন্ত্র কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে শরণ বেদ বেদ সন্তি অক্ষতর यदच्छन्तु ब्रह्मचर्यं चरन् तत् परं संग्रहणप्रभोषि हरे राम हरे राम 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 सर्वद्वारि ओमिति काक्षरं ब्रह्म व्याहरण मम स्मरण यत्रत्यजन्त्यहं सति परमं गतिम् अनन्यच्चता सदा एवं स्मरति नित्यस्य तस्यां सुलभ परतु नित्यस्य ॐ मम तत्त्वपुनर्जन्म दुःखलयमसस्वतम् नाप्नुवन्ति महात्मानः संसिद्धिं परमम् अब्रह्म भुवनलोक पुनरावर्तिनार्जुन मम पितृ पुनर्जन्म न विद्यते आमशास्त्रपर्यन्तमर ब्रह्मण विदु रात्रिं एवो शास्त्रस्य रात्रिविदु अभ्यर्थव्यर्थस प्रभावन्तरागम रात्रगमे प्रलयन्त तत्र भक्तसंगे भूतग्रामसेवं भूत प्रलयते रात्रगमे हवसपत्रव्रतं परस्परमतन भक्तवत्तस्य यासं सर्वेषु भूतेषु नोत्सर्वविनश्यति अभक्ताक्षरत्वस्तपाद यां प्राप्तनिवर्तन्ते तद्धाम परमं पुरुषसपरपर्धो भक्तलभ्यस्तन्न यशन्तस्तने भूतनि येन सलिलं यत्र काले तनवृत्तावृतिं प्रातः स्वदश अग्निर्ज्योतिराशुः शर्मशास्त्रयणं तत्र चन्द्रमस् तत्र प्रातगच्छन्ति ब्रह्म ब्रह्मविदं भूमरत्ते सुधाकृष्ण शर्मशास्त्रक्षिणं तत्र चन्द्रमसं ज्योतिर्युगे प्रपण्यते शुक्लकृष्णगते जगतो शाश्वतः एकयातना वृत्तिमन्नवर्तते नैते स्थिति पार्थो जन योगी मोय होति कष्टं तस्मात् सर्वेषु कालेषु भवर्जन यदेषु अक्षेषु धनेषु आत्मनं फलं प्रदिष्टम् आत्मोत्थितसरणं मृत्युयोगे ओमिति श्रीमद्भागवते शतशास्त्राय संहितायां भीष्मपर्वणि श्रीमद्भगवद्गीता उपनिषत्सु ब्रह्मविद्यायां योगशास्त्रे श्रीकृष्णार्जुन संवादे अक्षरब्रह्मयोगनामक अष्टम अध्याय कान्दिवश देवानिश भवनदीर पार करे दयाल पार करे पार करे दयाल पार करे कान्दिवश देवानिश भवनदीर पार करे ओम श्री परमात्मने अथ गीतार नवम राजविद्या राजगुय भयगणाम भगवान वाचा इदं तुते गुह्यतम प्रवक्ष्यमयनस्यामि जनं विचारा सहित यच्छत्वमक्षेष अशुभा
আমার ছবিতর ছব পবিত্র নিদম প্রত্যক্ষ ভগব ধর্ম সুশুভম কর্তম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে অশ্রুত ধনম পুরুষ ধর্ম সৎপরম অপ্রমনে বরত মৃত্যু সংসার রাধা কৃষ্ণ রাম হরে হরে জগৎ অভক্তমূর্তি মতস্থানে সর্বভূতানি ন চাহন্তে সরস্বতী ওম ন চ মতে হরে ভূতানি পুষ্যমেয় গুমশ্বর ভূতবৃন্দ চ ভূতস্থ মমাত্মা ভূতভাবং যথাকাশস্থিতনে বায়ু সর্বত্র নমঃ তথা সর্বনিভূতানি মতস্থানি সর্বভূতানি কন্তে প্রকৃতিয়ন্তিবাণি কল্পক্ষয়ে পুনস্তনি কল্পগবে প্রকৃতিং সমবিষ্ট প্রকৃতিং সমষ্ট প্রবৃষ্টিয়ায় পুনঃ পুনঃ ভূতমিয়ং কৃষ্ণবশং প্রকৃতবশং ন চ মাম তানি কর্মাণি নিবদনন্তি ধনঞ্জয় উদাসীন বদাস সত্যং তেষু ময়া দক্ষিণ প্রকৃতিষু তেষু হেতু নারেণ প্রত্যয় জগদ্দি পরিবর্তন অবজ্জনন্তি মনমূঢ় মনসংতনমস্তি পরম ভব জনাত্মা ভূত মহাসাম ভূকর্ম মোগাজ্ঞান বিচিদশ রাক্ষসীমাশঞ্চে প্রকৃতিং মেণমস্তিত ও মাত্রস্তমাং পার্থ দৈবিং প্রকৃতিরস্য ভজন্তর্ণমনসজ্জত্বভূতদ্রব্যম সততং কীর্তন্तं यातान्तस्वद्रवत नमस्सन्तस्मं भक्तनित्यक्तोष ज्ञाने अक्षरजपन्यजन्तमपशु एकत्वरप्रतगत्वरबोधाविष्णु अहमक्रोत्राण्यज्जस्वदहमसं मन्त्रहमवज्जात् पिताहमश्व जगत् माताधाता पितामह वेदं पवित्रम् ओंकारम् ऋक्षमयजुरवच गतिर्भट्टप्रवशश् दिवाशरणश्रुत प्रभुवत्पल्लस्तनविधामिदं तपं मम वर्षणे गृहस्थितमिच अमृतं चैव मृत्युश्च शश्वशं त्रयवेत्तमं स्वपापुतपाप यज्जरष्टा सर्वते प्रार्थं तेपन्नमशब्दशिरन्द्रलोक मस्मगतं दिवद भगं तीतान भक्तसवगं शिरे पुण्यमर्तलोकं विशन्ति एवं ते धर्मणो प्रपन्न गतागतं कामकमलभक्त अनन्याश्चिन्तान्तं ये जनो परिपुरुष तेषां नित्यभियुक्तं योगक्षेममः यापन्नदमतभक्त याजन्ते श्रद्धान्विता ते ओपि मामेव पन्त्यजन्त विध्वरिम् अहमेहि सर्वज्ञ भक्ता च प्रभुरव च न तुमो जगत्तस्य यान्ते देवव्रतदवन् पित्रान्ते पितृव्रत भूतन्यान्ते बुद्धजन्तमातरं पत्रं पुष्पं फलं च यमे भक्तप्रच तत् अहं भक्तपुरमसुब्रह्म यत् करोषि अस्मासु यच्छ्वेदमस्य यत् तपस्यासि कङ्के तत्कुरुस्समदर्पणम् शुभासु फलमक्षकरबन्धने सन्नासयोग योक्तविमुक्तमसु समां सर्वतेषु नामदेशस्तनप्रिय ये भजन्ति त्वं भक्तिमहि तेषु च अपि चेत् सुदुराच भजतमरण्यभाक् साधुरेव समन्तव्यसम्मादवशिरे क्षिप्रां भवति धर्मं शश्वच्छन्ति नेच्छति कोऽन्ते प्रतिजानि न मे भक्त प्रविशति
मामे हे प्राप्तयश योगेषु पकड़ किं पुनर ब्रह्मणोत्पन्न भक्तरस अनित्यं असुखं लोकमिमं अप्राप्यमस ब्रह्मणा भवभक्त मात्या जीवं नमस्ते मामे विश्वसिद्धात्मानमस्परायण जय जय राधे राधे गोविंद जय जय गोविंद जय जय गोपाल जय जय गोविंद जय गोपाल जय जय राधे राधे गोविंद जय जय श्री महाभाग शत सहस्रायण संहितां वयसिकं विश्व पर्वणि श्रीमद् भगवद् गीता सपरिषदस्य ब्रह्मणे योग शास्त्र श्री कृष्ण अर्जुन राजविद्या राजगुह्यगुण नवमोऽध्याय ओम यदस्करं परिप्रष्टं मात्रहीनं च यद् भवेत् पूर्णं भवतु तत्सर्वं तत्प्रसादात् जय गीता जय गीता जय गीता निष्ठादा भक्तिदा शक्तिदा তুমি মরে আমরা ভগবানের কাছে কি চাই বলুন তো? টাকা দাও, ধন দাও, ব্যবসা বাণিজ্য ভালো করে দাও, পুত্র সন্তান দাও। কখনো কি আমরা বলেছি ভক্তি দাও, নিষ্ঠা দাও, শ্রদ্ধা দাও? আমার নবম অধ্যায়ে গীতার মধ্যে ভগবান বলছেন আমরা যে জড়জাগতিক সম্পদ নিয়ে সুখী মনে করি, আমরা যাকে নিত্য মনে করি, আমার গীতা তা বলেন। আমার গীতা বলছেন অনিত্য অসুখং লোকমিমং প্রাপ্যহস্যম। এই সংসার একটা অনিত্য। আমরা কেবল দুদিনের জন্যই সংসারে এসেছি, আসা এবং যাওয়া। রিটার্ন টিকেট হাতে লইয়া আইসাছি এই দুনিয়ায়। টাইম হলে যেতে হবে, আমাদের যাওয়া ছাড়া উপায় নেই। সুধীমণ্ডলী, অষ্টম অধ্যায় অনেকবার পাঠ করেছি, কিন্তু মূল কথা কখনো বলার সুযোগ হয়নি। এই যে এখানে দুটি যাত্রার কথা বলেছেন, উত্তরায়ণ এবং দক্ষিণায়ন। সুধীমণ্ডলী, অগ্নির জ্যোতিরহ শুক্ল ষণ্মাস উত্তরায়ণম তত্র প্রাতগচ্ছন্তি ব্রহ্ম ব্রহ্ম বিদুজন। গীতার অষ্টম অধ্যায়ের 24 নম্বর শ্লোক এবং 25 নম্বর শ্লোক দুটি ভালো করে দেখবেন। কি দারুণ কথা গীতার মধ্যে বলেছেন। ষণ্মাস এক বছরে দুই ভাগ করেছেন, আষাঢ় সংক্রান্তি থেকে পৌষ সংক্রান্তি, আবার পৌষ সংক্রান্তি থেকে আষাঢ় সংক্রান্তি। 6 মাস 6 মাস, 6 মাস উত্তরায়ণ আর 6 মাস দক্ষিণায়ন। উত্তরায়ণ মানে অগ্নি এবং অগ্নির দেবতা, জ্যোতির দেবতা, অহমানের দিব্য। অগ্নির জ্যোতির অহ, অগ্নির দেবতা, জ্যোতির দেবতা, অহমানি এই দিনের দেবতা। সুধীমণ্ডলী, এবং শুক্লপক্ষ অর্থাৎ জ্যোতির্ময় অবস্থা, সাধকের জ্যোতির্ময় অবস্থা নাম হচ্ছে উত্তরায়ণ। এই মাসের অধিষ্ঠাত্রী দেবতা
এগুলো হচ্ছে উত্তরায়ণের অধিষ্ঠাত্রী দেবতা। আর এই সকল দেবতাগণের উপলক্ষিত মার্গে গমন করিয়া ভগবত উপাসকগণ ব্রহ্মকেই প্রাপ্ত হয়। এই পথ দিয়ে যারা যান, এটা শুধু আমরা জড় জাগতিক চিন্তা করলে হবে না, এটা আমাদের মনের অবস্থা। আমরা চোখ বন্ধ করলে অন্ধকার দেখি, কিন্তু সাধক যখন ইড়া পিঙ্গলা সুষুম্না নাড়ি ভেদ করে যেতে পারেন, সুষুম্না নাড়ি ভেদ করে যখন সেই জ্যোতির্ময় সাগরের মধ্যে প্রবেশ করেন, তখনও হয় সাধকের উত্তরায়ণ। বুঝতে পেরেছেন? আর দক্ষিণায়ন কেমন? দক্ষিণায়ন বলছেন সুধীমণ্ডলী 25 নম্বর শ্লোকের মধ্যে, কর্মযোগীগণ ধূম রাত্রি কৃষ্ণপক্ষ, এগুলো দক্ষিণায়নের 6 মাসের দেবতা। ধূম মানে ধোঁয়া, ধোঁয়া মানে সাধকের অবস্থা ধোঁয়াচ্ছন্ন। এখনো হৃদয় আকাশের মধ্যে সেই জ্ঞান সূর্য উদিত হয়নি। দক্ষিণায়নে কারা গমন করেন? যাদের মনের অবস্থা ধোঁয়াচ্ছন্ন। সাধক এখনো ধোঁয়ার মধ্যে আছেন। এবং রাত্রি, রাত্রি মানে অন্ধকার। কৃষ্ণপক্ষ, কৃষ্ণপক্ষ মানে বুঝতেছেন? সুতরাং রাত্রিবেলা চন্দ্র উদিত হয়, চন্দ্রের আলো ক্ষীণ, সূর্যের মতো তো আলো নয় চন্দ্র, নাকি? সেই ক্ষীণ আলো ভেদ করে যারা গমন করেন, যেই সাধক গমন করেন, তারা দক্ষিণায়নে গমন করেন। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে দক্ষিণায়ন। আর উত্তরায়ণে যারা গমন করেন তাদের কি গতি হয়, আর দক্ষিণায়নে যারা গমন করেন তাদের কি গতি হয়। আমি গিয়েছিলাম আমার ক্যাসেটে, উত্তরায়ণে তে মৃত্যু ব্রহ্মলোকে উত্তরায়ণে তে মৃত্যু ব্রহ্মলোকে ওই উত্তরায়ণে তে মৃত্যু ব্রহ্মলোকে উত্তরায়ণে তে মৃত্যু ব্রহ্মলোকে ও দক্ষিণায়নেতে মৃত্যু স্বর্গলোকে ও দক্ষিণায়নেতে মৃত্যু স্বর্গলোকে যারা উত্তরায়ণে গমন করে তারা ব্রহ্মপ্রাপ্তি হয়। তাদেরকে আর এই সংসারে আসতে হয়। আর যারা দক্ষিণায়নে গমন করেন তারা স্বর্গভোগ করেন নির্ধারিত সময়, কিছু সময় স্বর্গভোগ করে আবার এই পৃথিবীতে আসা যাওয়া করে। উত্তরায়ণ 6 মাস ব্রহ্মার দিবা, আর দক্ষিণায়ন 6 মাস ব্রহ্মার রাত্রি। বুঝতে পেরেছেন? অর্থাৎ আমাদের 1 বছর মানে ব্রহ্মার 1 দিন 1 রাত। গীতার মধ্যে ভগবান সেটাই বর্ণনা করেছেন, আমাদের 1 বছর মানে ব্রহ্মার 1 দিন 1 রাত। সুতরাং আমাদের উদ্দেশ্য কি? আমাদের উদ্দেশ্য ওই ব্রহ্মানন্দ সাগরে, জ্যোতির সাগরে, আত্মানন্দ সাগরে নিজেকে বিলীন করিয়ে দেওয়া। তাহলে সে ভগবানের রূপ কিরকম? ভগবানের রূপ কিরকম? আদিত্য বর্ণম তমস পরস্তাৎ। গীতার মধ্যে ভগবানের রূপ বর্ণনা করেছেন আদিত্য বর্ণ এবং অত্যন্ত জ্যোতি সম্পন্ন। গীতার 11 অধ্যায়ের মধ্যে দেখবেন এইরকম একটা সূর্য নয়, 2টা সূর্য নয়, 1000 সূর্যকে যদি একত্রিত করা হয়,
ভগবানের জ্যোতির কাছে হাজার সূর্যের জ্যোতি একদম ক্ষীণ। ভগবানের জ্যোতি, ভগবানের রূপ কিরকম দেখতে পেরেছে পাচ্ছেন? ভাবতে পাচ্ছেন ভগবানের রূপ কিরকম? ভগবান সেই ব্রহ্মানন্দ সাগরে নিজেকে বিলীন করিয়ে দেব আমাদের উদ্দেশ্য, আমাদের লক্ষ্য। সুধীমণ্ডলে বিভিন্ন নদ নদী ছুটছে, বিভিন্ন পথ দিয়ে বিভিন্ন নদী ছুটে চলেছে। কর্ণফুলী, সাঙ্গু নদী, বিভিন্ন নদী অবিরাম ছুটে চলেছে। তাদের একটা উদ্দেশ্য আছে, লক্ষ্য আছে। তাদের লক্ষ্য কি বলুন তো? ওই ব্রহ্মানন্দ, ওই বঙ্গোপসাগরে গিয়ে নিজেকে বিলীন করিয়ে দেওয়া। তেমনি আমরা সবাই নদ নদী জীবাত্মা, আমরাও ছুটছি। আমাদের একটা উদ্দেশ্য আছে, আমাদের একটা লক্ষ্য আছে। আমাদের লক্ষ্য হচ্ছে ওই পরমানন্দ সাগরে, ব্রহ্মানন্দ সাগরে নিজেকে সমর্পণ করা। ব্রহ্মানন্দম পরম সুখদম কেবলম জ্ঞানমূর্তিম দ্বন্দ্ব অতীতম গগন সুভীষম তত্ত্বমস্যাদিরস্ক। তার চরণে মন নিবিষ্ট করা, তার সাথে মিলিয়ে যাওয়া। গীতার মধ্যে ভগবান অষ্টম অধ্যায়ের মধ্যে সেটাই বলেছেন, অন্তকালে চমামেব স্মরণ মুক্ত কলেবরম ইয়প্রাতি সমদ্ভাবগীয়তে নাস্তত্র সংসার। মৃত্যুকালে যারা আমাকে স্মরণ করতে করতে যাদের মরণ হয়, তারা আমার ভাবপ্রাপ্ত হয়। আর যারা আমার ভাবপ্রাপ্ত হয় তাদের কি গতি হয়? আব্রহ্ম ভুবনাল লোকা পুনরাবর্তিন অর্জুন মামোপেত্য তুকন্ত পুনর্জন্মনবিদ্যত। অর্জুন যারা আমাকে লাভ করেছেন, যারা আমার পরম পদ পেয়েছেন, যারা আমার সাথে মিলিত হয়েছেন, জীবাত্মার সাথে পরমাত্মার মিলিত হয়েছেন দিশা, তাদেরকে আর দুঃখময় সংসারে আসতে হয়। এই জগৎ সংসারে তাদেরকে আর আসতে হয় না। সুতরাং তার সাথে মিলিত হতে হবে। লালন ফকির আরেকটা দারুণ গান গেয়েছেন, মিলন হবে কত দিন, মিলন হবে কত দিন, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। আমাদের প্রাণের দেবতা, আরাধ্য দেবতা, সে মনের মানুষ, প্রাণের মানুষ, প্রাণের দেবতা, তার সাথে আমরা কখন মিলিত হব, এটাই আমাদের উদ্দেশ্য, এটাই আমাদের লক্ষ্য। লালন ফকির সঙ্গীতের মাধ্যমে সেই গূঢ় তত্ত্ব কথা আমাদেরকে জানিয়ে দিয়ে গেলেন। মিলন হবে কত দিনে মেঘে ওই মেঘের বিদ্যুৎ মেঘে যে লুকলে না পায় অন্বেষণ, কলার হারায় যে, কলার হারায় যে মন, ওই রূপ ফিরিছে দর্পণে, ওই রূপ ফিরিছে দর্পণে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। পূর্ব যখন শরণ থাকে না কোনো যার ভয়, ভগবানের সে রূপ যখন দর্শন, মান অভিমান সুখ দুঃখ হাসি কান্না কিছুর মধ্যে সাধক লিপ্ত হন না। এই জন্য লালন ফকির গাইলেন, ওই
ওইরূপ যখন সাজ থাকে না লালন ফকির ভেবে বলে লালন ফকির ভেবে বলে ও প্রেম যে করে সে জানে ও প্রেম যে করে সে জানে আমার মনের মানুষের সালে আমার মনের মানুষের সালে মিলন হবে কত দিনে মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সালে আমার মনের মানুষের সালে আমার মনের মানুষের সালে আমার মনের মানুষের তাই শ্রীমণ্ডলী আমরা দুর্লভ মানব জীবন পেয়েছি একমাত্র মানব জীবনে সম্ভব ভগবানকে লাভ করা মনে রাখবেন এই জন্য এই মানব জীবনকে দুর্লভ বলা হয় আমরা মানুষ হওয়ার আগে কি ছিলাম 84 লক্ষ জনই ভ্রমণ করার কালে এমনি এমনি এই মানব জীবন পাইনি এই মানব জীবন পাওয়ার আগে আমরা আরো 84 লক্ষ বার আমাদের বিভিন্ন কীটপতঙ্গ থেকে শুরু করে বৃক্ষ লতা পাতা থেকে শুরু করে বিভিন্ন পশু জন্ম পেয়েছি পশু জন্ম ডেভেলপ হয়ে এই মানব স্টেশনে এসে উপস্থিত হয়েছে সুধীমণ্ডল অনেক কষ্টে আমরা মানব জীবন পেয়েছি এই মানব স্টেশন এই স্টেশন থেকে আপনি দুদিকে যেতে পারেন বারৈয়ারহাট বাস স্টেশন থেকে আপনি দুদিকে যেতে পারবেন চট্টগ্রাম কক্সবাজারের দিকেও যেতে পারবেন আবার ওই কুমিল্লা ঢাকার দিকেও যেতে পারবেন পারবেন না তেমনি এই মানব স্টেশন থেকে ভগবান দুটি পথ দিয়েছেন একটা হচ্ছে ব্রাহ্মী স্থিতি এসা ব্রাহ্মী স্থিতি হি পার্থ নৈনং প্রাপ্য বিময় হতি স্থিতে সুমন্ত কালে হপি ব্রহ্ম নির্বাণ মৃচ্ছতি এক পথ দিয়ে গেলে আপনার ব্রহ্ম নির্বাণ ঘটবে আপনার মুক্তি হবে আপনি মুক্তি লাভ করবেন আরেকটা হচ্ছে প্রণেশ্বর আরেক পথ দিয়ে গেলে আপনার অধঃপতন হয় অধঃপতনের চরম সীমা হচ্ছে একদম নরকে আপনি নরকে যাবেন নরকে যাওয়ার 3টা রাস্তা আছে একটুখানি না বললে না অনেকবার বলেছি বিভিন্ন জায়গায় নরকে যাওয়ার 3টা দরজা আছে আপনি নরকে যাবেন তো নরকে যাওয়ার 3টা রাস্তা 3টা দরজা কি কি দরজা কাম ক্রোধ লোভ এই 3টাই নরকের দুয়ার নরকের দরজা মনে রাখবেন যারা কামের উপর দাঁড়িয়েছেন লোভের উপর দাঁড়িয়েছেন আপনার অডেল সম্পদ আছে সেই সম্পদটুকু আমি আমার করে নেব ভূপাল বাবুর অনেক সম্পদ মনে করুন ওনার সম্পদটুকু আমি আমার করে নেব এটার নাম কি বলুন তো এটার নাম হচ্ছে লোভ আমি লোভ করেছি গীতা কিন্তু আমাদের জীবনের প্র্যাকটিক্যাল কথা বলেছে আমরা বুঝি না বলেই গীতা বড়ই তিতা মনে হয় কিন্তু গীতার মধ্যে যদি মন প্রাণ দিয়ে ডুব দেন গীতার মতো সুমিষ্ট আর কিছু হতে পারে ওনার সম্পদটুকু আমি আমার করে নেব এটার নাম লোভ এখন ওনার সম্পদ নিয়ে আমি কি কি করবো মনে মনে স্বপ্ন দেখছি সুন্দর একটা বাড়ি করব দারুণ একটা বাগান করব বিশাল একটা পুকুর বানাবো এই যে মনে মনে কল্পনা করছি কামনা করছি এটার নাম হচ্ছে কাম এটার নাম কি কাম আমার মনের মধ্যে কামনা জন্মগ্রহণ করেছে সেই সম্পদ অর্জন করতে গিয়ে সেখানে সংঘর্ষ হবে মারামারি হবে এমনি এমনি তো সম্পদ দিয়ে দিবে না এটার নাম হচ্ছে ক্রোধ আমি একটা জিনিস চাচ্ছি সেখানে যদি প্রতিবন্ধকতার সৃষ্টি হয়
তখন আমার মনের মধ্যে ক্রোধের উৎপত্তি হবে। ক্রোধ থেকে মানুষের গতি কোন দিকে দেখুন, ক্রোধাদ ভবতি সম্মোহ, সম্মোহাৎ স্মৃতি বিভ্রম, স্মৃতি ভ্রংশাদ বুদ্ধিনাশ, বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। কামনা বাসনা যখন বাধাগ্রস্ত হয় তখন আমার হৃদয়ের মধ্যে ক্রোধের উৎপত্তি। ক্রোধাদ ভবতি সম্মোহ, ক্রোধ থেকে আমাদের মোহ জন্মগ্রহণ করবে। সেই মোহ থেকে স্মৃতি বিভ্রম হয়ে যাবে। স্মৃতি যখন ভ্রষ্ট হয়ে যাবে, বুদ্ধি বিবেক নাশ হয়ে যাবে। কোনটা ভালো কোনটা মন্দ আপনার মনুষ্যত্ব হরণ হয়ে যাবে। আপনার বিবেকবোধ লোপ পাবে। আমরা হাইজ্যাক হয়ে যাব। আমাদের মন বিবেক বৈরাগ্য হাইজ্যাক হয়ে যাবে। আমাদের সেই সুন্দর মন সুধীমণ্ডলী ওই কামনা বাসনার কাছে হাইজ্যাক হয়ে যাবে। সুতরাং আমরা কুকর্ম করতেও কুণ্ঠাবোধ করব, আমরা পাপ কাজ করতেও কুণ্ঠাবোধ করি। এই সমাজের মধ্যে এত কুকর্ম কেন হয় বলুন তো? এত অন্যায় অত্যাচার কেন হয়? আমাদের মনুষ্যত্ববোধ লোপ পেয়েছে বলে, আমাদের বিবেক বাবু লোপ পেয়েছে বলে আমাদের সমাজের মধ্যে শান্তি হরণ হয়ে গিয়েছে। আমাদের সমাজের মধ্যে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। সুধীমণ্ডলী বলুন তো সত্যি কিনা? গীতার কথা আপনি প্র্যাকটিক্যাল দেখবেন, গীতার কথা আপনি প্র্যাকটিক্যাল অনুধাবন করবেন, তবেই বুঝবেন। তাই যে কথাই বলছি, ওই সেই ক্রোধ থেকে মোহ, মোহ থেকে সম্মোহ, সম্মোহাৎ স্মৃতি বিভ্রম, স্মৃতি থেকে বুদ্ধি বিবেক নাশ হয়ে যাবে। বুদ্ধি বিবেক যখন নাশ হয়ে যাবে, বুদ্ধি নাশাৎ প্রণশ্যতি, তখনই আমাদের অধঃপতন হবে। তাই কামের উপর যারা দাঁড়িয়ে আছেন, ক্রোধের উপর যারা দাঁড়িয়ে আছেন, লোভের উপর যারা দাঁড়িয়েছেন, তাদের গতি একদম নরকে নিয়তং বাস ভবতি তরশস্য, তাদের গতি নরকের মধ্যে পতিত হয়। সুতরাং সেই নরকগামী থেকে মানবকে উদ্ধার করার জন্য নবমধ্যে দারুণ একটি বাণী দিয়েছেন। মানুষকে মানুষ হওয়ার জন্য আমাদের ভেতরে যে পশুত্ব আছে, সেই পশুত্বটুকু দূরীভূত করার জন্য। কারণ পশু পশু হয়ে জন্মে আবার পশু হয়ে মরে, ছাগল ছাগল হয়ে জন্মে আবার ছাগল হয়ে মরে, গরু গরু হয়ে জন্মে আবার গরু হয়ে মরে, ভেড়া ভেড়া হয়ে জন্মে আবার ভেড়া হয়ে মরে। কিন্তু মানুষ তার মনুষ্যত্বটুকু নিয়ে জন্মগ্রহণ করতে পারে না। তাকে কেন অর্জন করতে? সেই মানুষকে মানুষ হওয়ার জন্য ভগবান গীতার মধ্যে দারুণ একটি বাণী দিয়েছেন। অপি চেত সুদরাচর ভজতে মানন্দ ভাব সাধুরেব বলে অত্যন্ত দুরাচারী ব্যক্তি যদি, অত্যন্ত পাপাচারী ব্যক্তি যদি একাগ্র চিত্তে তাদের ভুল বুঝতে পেরে নামের মধ্যে ডুব দিতে পারে, তারাও পরম সাধুতে রূপান্তরিত হতে পারে। দেখুন গীতার মধ্যে বলেছেন, এই সংসারে থেকেও আপনারা সাধু হতে পারেন না। কেবলমাত্র কাপড়ওয়ালা সাধু নয়, কাপড়ওয়ালা সন্ন্যাসী নয়, মাথা কামানো সন্ন্যাসী নয়, কেবলমাত্র আশ্রমে থাকা সন্ন্যাসী নয়। আমি এমন সন্ন্যাসী চাই অর্জুন, যে নিত্য সন্ন্যাসী, জ্ঞেয় সে নিত্য সন্ন্যাসী নদৃষ্টি নকাংশতি নির্দ্বন্দ্ব হিমহামহু সুখম। বুঝতে পেরেছেন সন্ন্যাসী কাকে বলে, সাধু কাকে বলে? সাধু কাকে বলে বুঝতে পেরেছেন? এই সংসারে থেকেও যারা সৎ পথে চলে, সৎ কথা বলে, সৎভাবে জীবন যাপন করে, যার মধ্যে কোনো আকাঙ্ক্ষা নেই, যার মধ্যে কোনো চাওয়া পাওয়া নেই, যার মধ্যে কোনো হিংসা নেই, যার মধ্যে কোনো দ্বন্দ্ব নেই, নির্দ্বন্দ্ব হিমহাবাহ। এই সংসারে থেকেও যারা সমস্ত মন প্রাণ গোবিন্দের চরণ অর্পণ করেছেন, এই সংসার আমার নয়, গোবিন্দের সংসার। আছেন না অনেকে সবকিছু ভগবানের জন্য অর্পণ করেছে। ইয়ৎ করোষি ইয়ৎ স্নাসি ইয়ৎ যোষি দদাসি ইয়ৎ তপস্যাসি কন্তেয় তৎকুরুস্য মতর্পণম।
কি দারুণ কথা গীতার মধ্যে ভগবান বলেছেন, সারাদিন বলতে ইচ্ছে করে গীতার কথা সুধী মণ্ডলী। তাই ভগবান নিজেও সাবধান মানে দিয়ে সে কথা বলেছেন, ইয়ৎ করসি প্রতিনিধি যাহা কর্ম করো, ইয়স্বাসী যাহা ভোজন করো, ইয়জ্জসে যাহা অনুষ্ঠান করো, দদাসিয়ত যাহা দান করো, ইয়ৎ তপস্যাসে যাহা তপস্যা করো, তৎকুরুস্ব মত অর্পণ। সমস্ত কিছু আমাকে অর্পণ করে। এই সংসার মধ্যে যারা সমস্ত কিছু ভালো মন্দ কর্ম সব কিছু যারা গোবিন্দের চরণ অর্পণ করেছেন, এটা মুখ দিয়ে বললে হবে না, শুধু অন্তর থেকে আসতে হবে। শুধু মুখ দিয়ে বললাম গোবিন্দের গোবিন্দের, অন্তরের মধ্যে অন্যরকম সেটা হবে, সেটা অন্তর থেকে আসতে হবে। আত্মসমর্পণ, ভগবানের চরণে যারা আত্মসমর্পণ করেছেন, ভগবানের কাছে যারা সারেন্ডার করেছেন, সুধী মণ্ডলী ভগবান কি বলছেন, বহির্মহ সেই ভক্তের বোঝা আমি বহন করি। যারা সমস্ত কিছু ভগবানের চরণ অর্পণ করেছেন, যারা অনাকাঙ্ক্ষা অনাসক্ত, সংসারে থেকেও যারা অনাসক্ত, তারাই হচ্ছেন প্রকৃত সাধু, প্রকৃত সন্ন্যাস। সুধী মণ্ডলী, এই সংসারে থেকেও যারা সবসময় নামের মধ্যে ডুবে আছেন, আমার গৌরাঙ্গ মহাপ্রভু যেই পথ দেখিয়েছেন, হাতে করো গৃহকর্ম আর মুখে বলো হরি, অনায়াসে দিতে পারো ভব সিন্ধু পারো। কত সুন্দর পথ দিয়েছেন। চাকরি বাকরি বাদ দিতে হবে, ব্যবসা বাণিজ্য বাদ দিয়ে নয়, কাজকর্ম বাদ দিয়ে নয়, আপনি সমাজের সমস্ত কর্ম করুন, সংসারের সমস্ত কাজ করুন, কিন্তু অন্তরের মধ্যে একটু ভগবানের নামটুকু রাখুন। এই তো হয়ে গেল। হাতে কর্ম করব আর অন্তরের মধ্যে গোবিন্দের নাম নেব। এমন একটা সংবাদ নিয়ে আমার গৌরাঙ্গ মহাপ্রভু এসেছেন সচিমাতার গর্ভে। হেলিকপ্টার যেখানে সেখানে ল্যান্ড করেন, কিন্তু বিমান যেখানে সেখানে ল্যান্ড করতে পারে। আমরা সাধারণ মানব যে কোনো জঠরে যেতে পারি, মাতৃ জঠরে, কিন্তু মহাপুরুষগণ, অবতার পুরুষগণ সতী সাধ্বী রমণীর মায়ের জঠরে গমন করেন, আসেন সুধী মণ্ডলী। আমার সচী মাতার গর্ভে গৌরাঙ্গ মহাপ্রভু এসেছেন। একটা অনুরোধের গান আছে, নদিয়া নগরে সচী মাতার ঘরে উদয় হলো নিমাই চাঁদ, কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরের নাম। এই মধুমাখা হরের নাম নিয়ে আমার গৌরাঙ্গ মহাপ্রভু আবির্ভূত হয়েছেন সচী মাতার গর্ভে। নদিয়া নগর সচী মাতার ঘরে, নদিয়া নগর সচী মাতার ঘরে উদয় হলো নিমাই চাঁদ, কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরের নাম, কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরের নাম। জয় জয় নিতাই গৌর সীতারাম কৃত ভক্ত গৌর হরি 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 বল হরি বল হরি বল। নামে জপ নম কদোষা, হরি নামে ভাষা হরি হয়ে যাবে
আশা করে হয়ে যাবে ওর নামে মতোরা ওর নামে মতোর সারা ব্রজ কোথায় ছিল রে মধুমাখা ওরে কোথায় ছিল রে মধুমাখা ওরে পিতর গেল এ হরির নামে মুখে বল হরির নাম শ্রবণ কর পারে কত পাপি পিতর গেল এ হরির নামে মুখে বল হরির নাম শ্রবণ কর হর নামে আছে শোভা ওর নামে হচ্ছে শুধু অমৃত সোনা কোথায় ছিল রে মধুমাখা ওরে কোথায় ছিল রে মধুমাখা ওরে ধীবর বলছে হরি নাম ছাড়া গতি না প্রেমানন্দে বাহু বিজয় ধীবর বলছে হরি নাম ছাড়া গতি না প্রেমানন্দে বাহু তোলে হরি বল ওর নামের ঝালে ডুবে দিলে ওর নামের জলে ডুবি দিলে পাবি মুক্তি কোথায় ছিল রে মধুমাখা কোথায় ছিল রে মধুমাখা নদিয়া নগর সচি মাতার ঘরে নদিয়া সচি মাতার ঘরে উদয় হল নিমাই কোথায় ছিল রে মধুমাখা কোথায় ছিল রে মধুমাখা দমে দমে লইও নাম কামাই না করি আমার গৌরাঙ্গ মহাপ্রভু বলছেন যখনই সময় পাব যে কোনো ভাবেই হোক নামের সাথে যদি আমরা যুক্ত থাকতে পারি তবেই আমরা জগৎ সংসার থেকে আমরা মহামায়া থেকে আমরা মুক্তি লাভ করতে পারি। সুধীমণ্ডলী যারা যুক্ত আছেন তারাই তো মুক্ত হবে। এই জন্য গীতার মধ্যে যোগের কথা বলেছেন, বিয়োগের কথা বলেন। কর্মযোগ
জ্ঞান যোগ, ভক্তি যোগ। ভগবান যোগের কথা বলেছেন, বিয়োগের কথা বলেন। সুতরাং যত বেশি বেশি আমরা নামের সাথে যুক্ত থাকতে পারবো, ততই আমরা মায়ার বন্ধন ছিন্ন করে মুক্তির দিকে যেতে পারবো। সুধীমণ্ডলী, এই জন্য গৌরাঙ্গ মহাপ্রভু সেটাই আমাদের নির্দেশনা দিয়েছেন। একবার হরি নামে যত পাপ হরে, পাপের কি সাধ্য আছে তত পাপ করে। মৃত্যুকালে যদি আমরা একবার হরির নাম নিই, ভগবানের নাম নিয়ে ওমকার জপ করে, ওম ইতি একাক্ষরং ব্রহ্ম ব্যাহরণ মমনস্মরণ। গীতার মধ্যে ভগবান বলছেন, ওম একাক্ষর নাম জপ করতে করতে যারা মৃত্যুকালে এই ওমকার নাম জপ করে যাদের মরণ হয়, এই জগৎ সংসারে তাদেরকে আর আসতে হয়, তাদের মুক্তি অবশ্যম্ভাবী। শ্রীমণ্ডলী, সুতরাং আমরা যে কোনো ভাবে ওই মৃত্যুকালে যেন আমাদের মনের মধ্যে সৎচিন্তা আসে, ভগবানের নামটুকু আসে। এই জন্য এখন থেকে আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। এখন থেকে আমরা যা প্র্যাকটিস করব, ওই ধীরে ধীরে